আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তাজহাট জমিদার বাড়ি। আর এই তাজহাট জমিদার বাড়ি নির্মাণ করেন মহারাজ গোপাল লাল রায়। আর এই তাজহাট জমিদার বাড়িতে রাখা হয়েছে সম্রাট আওরঙ্গজেবের হাতে লেখা কোরআন শরীফ। কেন রাখা হয়েছে, কী কারণে রাখা হয়েছে, আর সেই কোরআন শরীফটি দেখতে পুরো ভিডিওটি দেখুন। আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এসেছি তাজহাট জমিদার বাড়ি। আপনারা অনেকেই তাজহাট জমিদার বাড়ি সম্পর্কে ভিডিও দেখেছেন। তো আজকে আপনাদেরকে আমি তাজহাট জমিদার বাড়ির ইতিহাস জানাবো। যেহেতু ঈশাদ সরকারের আমলে এটি ছিল রংপুর হাইকোর্ট, পরবর্তীতে এটি জাদুঘর হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ করে দিয়েছে। তো আপনাদেরকে এখন এই জমিদার বাড়ি ঘুরে দেখাবো এবং এর ইতিহাস আপনাদেরকে জানাবো। আশা করি সঙ্গে থাকবেন। এই প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল লাল রায় ছিলেন একজন হিন্দু শাসক, পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। আর এই কারণে এই প্রাসাদের নাম রাখা হয়েছে তাজহাট জমিদার বাড়ি। উনিশশো ১৯৮৪ থেকে ১৯৯১ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট হিসেবে। আর এটিকে হাইকোর্ট হিসেবে রূপান্তরিত করেন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এবং পরবর্তীতে ১৯৯১ খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয় এবং ১৯৯৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার প্রত্নতাত্ত্বিক বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপন তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করেন এবং পরবর্তীতে এটিকে জাদুঘর করা হয়। আমরা এখন প্রাসাদটির দ্বিতীয় তলায় অর্থাৎ সেই জাদুঘর অর্থাৎ মিউজিয়ামে প্রবেশ করেছি। এখানে দেখব সম্রাট আওরঙ্গজেবের হাতে লেখা কোরআন শরীফ। বন্ধুরা আমার, আপনারা এখন দেখতে পাচ্ছেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের হাতে লেখা কোরআন শরীফ। এই কোরআন শরীফটিকে এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে, যেহেতু এটি একটি জাদুঘর বা মিউজিয়াম। আমরা অনেকে জানি, যারা ইতিহাস পড়েছি, সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন সাদামাটা শাসক। তিনি টুপি সেলাই করে এবং কোরআন শরীফ লিখে জীবিকা নির্বাহ করতেন। এখন আমরা একটি মাটিতে লেখা শিলালিপি দেখতে পাচ্ছি, যেটিতে আরবি হরফে লেখা আছে। মিউজিয়ামে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী এসেছেন দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মিউজিয়ামের প্রধান কক্ষটি, এর পাশেই আছে ছোট একটি কক্ষ। আপনারা এখন মহারাজা গোপাল লাল রায়কে দেখতে পাচ্ছেন। তিনি ছিলেন একজন স্বর্ণকার। তিনি ভালো তাজ বা মুকুট বানাতে পারতেন। আর এ কারণে এই এলাকার নাম রাখা হয়েছিল তাজহাট। আর এই রাজবাড়িকে বলা হতো তাজহাট জমিদার বাড়ি। আমরা এখন জমিদার বাড়ির বারান্দা দিয়ে হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমিদার বাড়ির সামনের বারান্দা। এরপরে আমরা জমিদার বাড়ির পিছনের বারান্দায় যাব এবং সেখানেও জমিদার বাড়িটির পিছনের অংশ দেখাবো।
প্রাসাদটির সামনে অসংখ্য ফুলের গাছ এবং বাগান আছে, যেখানে দর্শনার্থীরা মনের আনন্দে ঘুরে বেড়ান, ছবি তোলেন। দর্শক মণ্ডলী, আমরা এখন প্রাসাদটির পেছনের অংশ দেখতে পাচ্ছি। পেছনের অংশটিও অনেক সুন্দর এবং এটি 3টি ভাগে বিভক্ত। প্রাসাদটির সামনে এবং দুই পাশে অসংখ্য ফুলের গাছ এবং ফুলের বাগান আছে, যেখানে দর্শনার্থী ঘুরে বেড়ায় এবং মনের আনন্দে ছবি তোলেন। কেউ আসেন পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে একটু ঘুরতে, সময় কাটাতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আপনাদের এই তাজহাট জমিদার বাড়ি? রংপুরে আসবেন, তাজহাট জমিদার বাড়ি দেখবেন। রংপুর থেকে 6 কিলোমিটার পূর্বে তাজহাট নামক স্থানে এই তাজহাট জমিদার বাড়ি। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।